আজকে আলোচনার বিষয় হলো 31st নাইট তথা নববর্ষ উদযাপন করা যাবে কি না। ইসলাম এক্ষেত্রে কি বলে? প্রথমত আমাদের জানতে হবে নববর্ষ উদযাপন করা শরীয়তের বিপরীত কোনো ভিত্তি নেই। এখন কথা হলো নববর্ষ কি জন্য উদযাপন করা যাবে না। তার কয়েকটি কারণ হতে পারে। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রায় 63 বছর জিন্দেগির ভিতরে কোনোদিন নববর্ষকে উদযাপন করেননি, অথবা কোনো সাহাবায়ে কিরামও নববর্ষকে কোনোদিন উদযাপন করেননি। আর যে কাজ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই কাজটা তাহলে আমরা কিরকম ভাবে করতে পারি? আল্লাহ তাবারক তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে জানান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যে কাজ করতে বলেছেন সেগুলোই আমরা করব, আর যেটা তিনি করেননি বা করতে বলেননি, পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেও যেটা করতে মানা করেছেন করেননি, সেটা থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয় কারণ হলো যে নববর্ষ এটা হলো ইংরেজদের বানানো একটা দিন। যেসব আজ বেধর্মীদের কোনো তাদের এরকম কোনো দিনকে, যারা তাদের বিশেষ কোনো দিনকে যেটাকে তারা উদযাপিত করে থাকে, সেটা একজন মুসলমানদের জন্য সেখানে শিরকত করা বা সেখানে অংশ নেওয়া এটা ঠিক নয়। সুনানে আবু দাউদে 4031 নম্বর হাদিসের ভিতরে সহিহ সনদে একটা হাদিস বর্ণিত, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, অর্থাৎ যে ব্যক্তি কোনো বেজাতির সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন সেই জাতির অন্তর্ভুক্ত হইবে। সুতরাং আমাদেরকে এই হাদিসকে যদি আমরা সামনে রাখি তাহলে বুঝতে পারবো যে নববর্ষকে উদযাপন করা যাবে না। তৃতীয় কারণ হলো যে এই নববর্ষকে সামনে রেখে নববর্ষের দিনে এমন কিছু কাজ হয় যেটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, জায়েজ নয়। যেরকম ভাবে পটকা ফুটানো, গান বাজনা, ছেলে মেয়ে একত্রিত হয়ে ডান্স করা, পার্টি করা এবং মদ্যপান, এই সমস্ত জিনিস ইসলামের দৃষ্টিতে ঠিক নয় বা জায়েজ নয়। যে সূরা আ'রাফের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা জানান, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত নোংরা কাজকে হারাম করেছেন যে সমস্ত কাজ প্রকাশ্য এবং অপ্রকাশ্য। সুতরাং আমাদের সকলকে এই নববর্ষ নামক হ্যাপি নিউ 31st নাইট থেকে আমাদের সকলকে বিরত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।